তো দেখো চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেগুলো কিন্তু কম বেশি সব পরীক্ষাতেই সমান। তো এই রিসেন্টলি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়ে গেল, তো সেখানে দুটো অঙ্ক এসেছে, একই অঙ্ক কিন্তু দুটো আলাদা অধ্যায়। এবারে কনসেপ্ট কিন্তু সেম, একই কনসেপ্ট দিয়ে আমরা দুটো অঙ্ক, মানে একটা অঙ্ক পারলে আর একটা অঙ্ক ফ্রি, মানে বোনাস। এবং অঙ্কের মধ্যেই কিন্তু প্রসেসটা বলে দেওয়া আছে। তো আজকে আমরা তাহলে দুটো চ্যাপ্টার মূলত দেখব। বেসিক জিনিস আমি অঙ্ক করতে করতে শিখিয়ে দেবো, রিক্যাপিচুলেট হয়ে যাবে, কঠিন কিচ্ছু না। কয়েকটা বেসিক জিনিস জানলেই কিন্তু তোমরা বেসিক থেকে একদম ঘুরিয়ে দিলেও কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তো যারা ফুড এসআই পরীক্ষা দেবে, ক্লার্কশিপের পরীক্ষা দেবে, মিসলেনিয়াসের পরীক্ষা দেবে, সমস্ত পরীক্ষাতে কিন্তু এই অঙ্কগুলো কাজে লাগবে। এমনকি হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, এসএসসির সমস্ত পরীক্ষায় কাজে লাগবে। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি শুরু করার আগে বলতে চাই সৌমেনকে, আমাদের রেগুলার চ্যানেল ভিউয়ার, আমাদের স্টুডেন্ট সৌমেন কিন্তু বহুদিনের আমাকে ধরে বলছে যে স্যার একটু কয়েকটা ম্যাথসের ক্লাস দিন। তো আজকে থেকে আমি চেষ্টা করব যে ম্যাথসের ক্লাস নিয়মিত দিতে, বহুদিন দিতে পারিনি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, তোমার অল নোটিফিকেশন অন করে রেখো। তো চলো শুরু করছি। দেখো প্রথম অঙ্ক কি বললো, এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে তার ক্ষমতা হচ্ছে 3 গুণ। তাহলে কে বেশি ওয়েটেজ, কার বেশি পাওয়ার? এর পাওয়ার বি এর পাওয়ারের থেকে বেশি কাজ করার ক্ষমতা, 3 গুণ। এবং একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, মানে এ কত দিনে শেষ করে সেটা বলে দেওয়া নেই, বি কত দিনে শেষ করে বলে দেওয়া নেই। কিন্তু যেহেতু এ কর্মক্ষমতা বেশি, তাহলে ন্যাচারালি এ 20 দিন আগে শেষ করছে, বি একত্রে কাজটা কত দিনে শেষ করতে পারবে একসাথে করলে। তো আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। একটা হচ্ছে দেখো সময় কত লাগে, সেটাকে টাইম বলি আমরা, গুণ এফিসিয়েন্সি, টাইম গুণ এফিসিয়েন্সি, এটাকে বলা হয় কর্মক্ষমতা বলে, এটাকে সময় বলে। তাহলে সময় গুণ কর্মক্ষমতা ইজ ইকুয়াল টু সমগ্র কাজ বা টোটাল ওয়ার্ক। কি বলবো? টোটাল ওয়ার্ক বা টোটাল কাজ। একইভাবে যদি আমাদের টাইম বার করতে হয় তাহলে কি করব আমরা? টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, এটা মেন জিনিস তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো এই অঙ্কটা যাবার আগে আমি বেসিক জিনিসটা বলি। ধরো এ একটি কাজ শেষ করে 10 দিনে এবং বি একটি কাজ শেষ করে 30 দিনে। তারা একসাথে কাজ করলে কত দিনে শেষ করবে? তো আমরা ক্লাস 8 এই সব অঙ্ক করেছি পাটিগণিতের। এবারে দেখো একটু অন্যভাবে আমি তোমাদের দেখাচ্ছি, যদিও তোমরা অনেকেই জানো, যারা জানো না একটু দেখে নাও। তো এটা হচ্ছে সময়, এটা হচ্ছে ডেজ। এবারে কি করতে হয়, এই যে সময় দিয়েছে এই দুটোর একটা কমন একটা নাম্বার নিতে হয়, মানে এলসিএম। ঠিক আছে, তাহলে 10 আর 30 এর এলসিএম করলে 30। এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ককে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? এফিসিয়েন্সি পাবো। টোটাল ওয়ার্ক, তাহলে এফিসিয়েন্সির ফর্মুলাও আমরা লিখে দিই, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই টাইম। অর্থাৎ 10 থেকে 30 হতে কত সময় লাগে? 30 ভাগ 10 মানে 3, আর এটা হচ্ছে 1। অর্থাৎ এই যে 3 আর 1 পেলাম, এটা কি পেলাম? এটা এফিসিয়েন্সি পেলাম আমরা। এটা কি পেলাম? এফিসিয়েন্সি পেলাম। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হলো? 3 প্লাস 1 মানে 4। এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি পেলাম। মানে কতটা কাজ করার ক্ষমতা? 30টা কাজ 10 দিনে করে, তাহলে এক দিনে কতটা কাজ করতে পারে? 3টে কাজ করতে পারে। অর্থাৎ ওইটাই হচ্ছে ওর কর্মক্ষমতা বা এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে একসাথে কাজ করলে তাহলে টোটাল এফিসিয়েন্সি যোগ হয়ে গেল। তাহলে টাইম বারে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। তাহলে একসাথে কাজ করলে কত সময় লাগবে? টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক 30 ভাগ 4,
তাহলে 7.5 দিনে তারা শেষ করতে পারবে, 7.5 দিনে শেষ করতে পারবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এরপরে তোমার এখানে এ বি একসাথে থাকতে পারে, সি আলাদা থাকতে পারে, তো যাই হোক বেসিক জিনিসটা এইটা। এরপরে দেখো এখানে দেখো এই প্রসেসটাই এখানে আমরা অ্যাপ্লাই করছি, এই প্রসেসটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। এ কতদিনে শেষ করেছে সেটা কিন্তু বলে দেওয়া নেই, বি কতদিনে শেষ করেছে বলে দেওয়া নেই। তাহলে বি যদি এক্স দিনে করে তাহলে এ কত দিনে করবে? ইনভ্যারিয়েবলি যেটা দিন লাগবে তার থেকে 20 দিন কম সময় লাগবে, এটা হচ্ছে ডেজ, এটা হচ্ছে ডেজ। কি আছে? ডেজ আছে। এরপরে দেখো এইটার এফিসিয়েন্সি আর এইটার এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত বলেছে? 3 গুণ কর্মক্ষম। তাহলে কিন্তু এটা বলেই দিয়েছে, এফিসিয়েন্সি আর আমাদের বার করতে হলো না, এটা 3 আর এটা 1, এটা যদি 1 ভাগ হয় এর এফিসিয়েন্সি 3। এরপরে আমরা এখানে কি লিখেছিলাম? টোটাল ওয়ার্ক। তাহলে এখানেও তাহলে এটা গুণ করলে কি আসবে? টোটাল ওয়ার্ক, অর্থাৎ এখানে যেটা আসবে গুণ করলে টোটাল ওয়ার্ক আসবে। টোটাল ওয়ার্ক তাহলে কত আসবে? x - 20 × 3, একটা কি আসলো? x - 20 × 3, এটা টোটাল ওয়ার্ক আসলো, অর্থাৎ টাইম ইনটু এফিসিয়েন্সি, টাইম ইনটু এফিসিয়েন্সি মানে টোটাল ওয়ার্ক আসলো। বোঝাতে পারলাম? x - 20 × 3 টোটাল ওয়ার্ক। আবার বি এর দিক থেকে চিন্তা করলে x × 1 মানে টোটাল ওয়ার্ক, অর্থাৎ এইটা মানেও x × 1 মানে x, এটাও টোটাল ওয়ার্ক, দুটোই টোটাল ওয়ার্ক, সেই জন্য ইকুয়েট করলাম, ইকুয়াল করলাম। তাই তো আসছিল আমাদের টাইম ইনটু এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। দেখো 10 × 3 ইজ ইকুয়াল টু 30, অর্থাৎ এই যে টোটাল ওয়ার্ক আর এটা হচ্ছে টোটাল ওয়ার্ক আর এটা হচ্ছে কি আছে? টাইম। তাহলে টাইমকে দিয়ে এফিসিয়েন্সি গুণ করলে টোটাল ওয়ার্ক আসে, আর এখানে এফিসিয়েন্সি আমাদের বলেই দিয়েছে 3 গুণ, অর্থাৎ এই যদি 1 ভাগ হয় এটা 3 ভাগ। তাহলে দেখো এই যে ইকুয়েশন করলাম আমরা, এখান থেকে যদি আমরা করি 3x - x ইজ ইকুয়াল টু 60, 2x ইজ ইকুয়াল টু 60, x ইজ ইকুয়াল টু 30, অর্থাৎ এইটা কত হলো? 30 দিন, আর এটা কত হলো? 30 - 10 দিন, অর্থাৎ এর কাজটা করতে 10 দিন সময় লাগে, বি এর কাজটা করতে 30 দিন সময় লাগে, অর্থাৎ এর 20 দিন কম সময় লাগে। আগে শেষ করে মানে কম সময়। তাহলে একত্রে কাজ করলে কত দিনে শেষ করবে? 10 আর 30 এর লসাগু নাও, 10 আর 30 এর লসাগু নিলে, এখানে টোটাল ওয়ার্ক বার করতে গেলে সবসময় লসাগু নিতে হয়, তাহলে 10 আর 30 এর লসাগু নিলে কত হবে টোটাল ওয়ার্ক? এটাকে মুছে দিচ্ছি, x এর ভ্যালু 30 আসলো, তাহলে এখানে x - 30 মানে 30 - 20 মানে 10, তাহলে 10 আর 30 এর লসাগু নিলে কত হবে? 30। ঠিক আছে, আমাদের সমগ্র টাইম বার করতে দিয়েছে, তাহলে টাইমের ফর্মুলা কি? টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ভাগ টোটাল এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত গো? টোটাল ওয়ার্ক হচ্ছে 30 ভাগ 4, যোগ করলে কত হয়? 4, তার মানে 7 1/2 ডেজ, অপশন ডি। দেখো তো এই অঙ্কটা, আগের অঙ্কটা ছিল সময় কার্য আর এইটা হচ্ছে নল চৌবাচ্চা। তো আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের কি কোনো পার্থক্য আছে? একদম সেম, তোমরা যদি পড়ো ভালো করে দেখতে পাবে যে একদমই সেম, অর্থাৎ সময় কার্যের অঙ্ক আর নল চৌবাচ্চার অঙ্ক তোমরা যদি যে কোনো একটা চ্যাপ্টার করো, কনসেপ্ট ক্লিয়ার করো, আবারও বলছি কনসেপ্ট, শুধু অঙ্ক করলে হলো না, অঙ্কের ভেতরে কি বলেছে, কেন আসছে, এই জিনিসটা যদি জানো, যেরকম আমরা এটার বেসিক জিনিস কি এইটুকুনি, যে সময় গুণ কর্মক্ষমতা ইজ ইকুয়াল টু সমগ্র কাজ, এই ফর্মুলাটাই আমরা এখানে কাজে লাগাবো। এখানে বলেছে যে দুটো নল আছে এ আর বি, ঠিক আছে, এ নলটা হচ্ছে বেশি স্পিডে জল ভরতে পারে, অর্থাৎ ক্ষমতা সম্পন্ন, কতটা? 3 গুণ, অর্থাৎ এফিসিয়েন্সি বলেই দিয়েছে অঙ্কে। এবারে একটা খালি চৌবাচ্চা আছে, খালি চৌবাচ্চাটা বি নল যা সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম লাগে অবশ্যই, কেননা ও তো বেশি স্পিডে জল ঢোকাচ্ছে, অর্থাৎ বেশি ক্ষমতাও, এফিসিয়েন্সি বেশি। এবারে দেখো কারোরই সময় বলে দেয়নি, কিন্তু পার্থক্য বলে দিয়েছে, অর্থাৎ বি নলের যদি x মিনিট আমরা ধরে নিই, তাহলে এ নলের কতটা লাগবে?
স্বাভাবিক কম, x মাইনাস 16, ঠিক আছে। বি নলের যাই লাগুক, যদি 100 মিনিট সময় লাগে বি নলের, এ নলের কত লাগবে 100 মাইনাস 16, অর্থাৎ 84 মিনিট সময় লাগবে। তো দেখো আমরা একইভাবে লিখে নিচ্ছি এ আর বি, একই অঙ্ক। এখানে টাইম ইনটু এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। এখানে টোটাল ওয়ার্ক বলতে টোটাল ভলিউম, মানে যতটা জল চৌবাচ্চার টোটাল ভলিউমটা হচ্ছে টোটাল ওয়ার্ক, একই ফর্মুলা। তো এ আর বি আছে, তো বি এর কতটা সময় লাগছে, বি এর এক্স সময় লাগছে, তাহলে এর সময় লাগবে এক্স মাইনাস 16, এটা মিনিট, এটাও মিনিট। এবার এখানে কি থাকে, এখানে এফিসিয়েন্সি থাকে, এর এফিসিয়েন্সি কত 3, 3 গুণ, এটা যদি 1 হয় এটা 3, 3 গুণ। এবার আমরা জানি এইটা আর এটা গুণ করলে এইটা আসে, অর্থাৎ এইখানে যেটা আসলো x মাইনাস 16 গুণ 3, এটা হচ্ছে এখানে টোটাল ভলিউম, টোটাল ভলিউম বা টোটাল ওয়ার্ক যাই বলো, x মাইনাস 16, এটা আর এটা গুণ করলে এইটা আসে। আবার এখানেও x ইনটু 1 মানে এইটা, তার মানে এইটা মানেই হচ্ছে আবার x ইনটু 1 মানে x, অর্থাৎ এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এখান থেকে 3x মাইনাস x ইজ ইকুয়াল টু 48 বা x ইজ ইকুয়াল টু 24, অর্থাৎ এইটা হচ্ছে 24 মিনিট আর ওর আরো 16 মিনিট কম, অর্থাৎ এর হচ্ছে 8 মিনিট। কত 8 মিনিট। এবারে আমরা কি বলেছিলাম, প্রথমেই বলেছিলাম এই যে দুটো, এই 8 আর 24 পেলাম, এখানে যেটা হবে এখানে একটা কমন ফিগার লিখতে হবে, এখানে x এর ভ্যালু বেরিয়ে গেছে 24, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা মুছে দিই, এই ক্যালকুলেশনটা মুছে দিই, এখানে 8 আর 24 এর লসাগু নাও, এখানে একটা কমন নাম্বার আনতে হয়, এটা 24, ঠিক আছে। এবারে আমাদের টাইম বার করতে দিয়েছে, তাহলে টাইমের ফর্মুলা হচ্ছে টোটাল, এখানে ভলিউম বা ওয়ার্ক যাই বলো, টোটাল ভলিউম বাই টোটাল এফিসিয়েন্সি, তাহলে টোটাল ভলিউম 24 ভাগ টোটাল এফিসিয়েন্সি 3 প্লাস 1 মানে 4, অর্থাৎ 6 মিনিট সময় লাগবে, অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার কত সময় লাগবে, ঠিক আছে। তো একই কনসেপ্ট দিয়ে আমরা দুটো অঙ্ক করলাম। আমি এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আরেকটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা কিন্তু করে আমাকে সলিউশন মানে অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে। ভীষণ সোজা, একই প্রসেস অ্যাপ্লাই করো, 1 সেকেন্ড সময় লাগবে, প্লিজ করো চটপট।